টাকা, তাই না? আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী কোনো কাস্টমারকে বেনিফিট করেছে এরকম কিন্তু ইতিহাসে না। ভিডিও করছি এখন যদি করছি এই জন্য আমরা নিজেদেরকে ব্যতিক্রম তৈরি করছি, ঠিক আছে? তো একজন বিজনেসম্যান সে চাইলে কি তার লাভের অংশ এমনি এমনি দিয়ে দেবে? এটা কি নির্বাচতায় কাজ হবে? হবে না। কারণ সে ওই বিজনেসে তার সর্বোচ্চ বিনিয়োগ, তাই না? সর্বোচ্চ খরচ আপনি চাইলেই তার লাভের অংশ আপনাকে দিবে না। তো অবশ্যই এখানে একটা টেকনোলজি, একটা টেকনিক অ্যাপ্লাইয়ের প্রয়োজন আছে। তো বিটেক হচ্ছে সেই সিস্টেম। আমরা শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করছি, ঠিক আছে? আমাদের কোনো দোকানপাট শোরুম কোনো কিছুই নেই, আমাদের কোনো প্রোডাক্ট নেই। ব্যাপারটা এরকম না যে বিটেক একটা প্রোডাক্ট আপনাকে দিচ্ছে ওইটা কিনলেই লাভ। তাহলে আপনি ঘুরতে চলতে ঘুমানোর আগ পর্যন্ত এতদিন যা কেনাকাটা করেছেন ওইভাবেই ওইগুলোই কেনাকাটা করবেন। মাঝখান থেকে আপনি একটা অংশ রিটার্ন পাবেন, ক্লিয়ার? তো রিটার্ন করে দেয় যে সিস্টেমের মাধ্যমে একজন দোকানদার, এই সিস্টেমটার নামই হচ্ছে বিটেক। আর আপনারা জানেন যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে করলে তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যায়। এখন কথা আছে বিটেক যেহেতু একটা সিস্টেম, তো পৃথিবীতে কি এটাই একমাত্র সিস্টেম, আর কোনো সিস্টেম আছে কিনা একটু জানার দরকার আছে না? প্রথমে যদি জানতে চাই তাহলে প্রথম যে নামটা চলে আসে এটার নাম হচ্ছে উবার। উবারের নামটা আমরা শুনছি। উবারের কাজ কি সারা পৃথিবীতে গাড়ি সরবরাহ করা, তাই না? উবার হচ্ছে আমেরিকান কোম্পানি। আর আপনি উবারে ঢুকে, উবারের অনলাইনে ঢুকে আপনি যদি একটা গাড়ি অর্ডার করেন, আপনার 10 মিনিটের ভিতরে আপনার বাসার সামনে একটা গাড়ি চলে আসে। তো ওই গাড়িটা কি উবারের গাড়ি? উবারের মালিকানা গাড়ি? উবারের আসলে কোনো গাড়ি নেই। যার গাড়ি আছে সে উবারে নিবন্ধন করছে, যার গাড়ির প্রয়োজন সেও উবার সিস্টেমে গিয়ে রেজিস্ট্রেশন করে গাড়িটা অর্ডার করছে, তাই না? ভাড়া করতেছে। উবার হচ্ছে গাড়ি ভাড়া করার একটা সিস্টেম, যার কোনো গাড়ি নেই। এখন কথা আছে যার কোনো গাড়ি নাই সে কিন্তু প্রতি বছর $29 বিলিয়ন ইনকাম করে একটা সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে। এরপরেটা আছে Amazon.com, পৃথিবীর সব থেকে বড় খুচরা পণ্য বিক্রেতা। সকল ধরনের প্রোডাক্ট অ্যামাজনে পাওয়া যায়। এখন অ্যামাজন যে প্রোডাক্টটা সেল করে তার একটা প্রোডাক্টও অ্যামাজনের নিজস্ব উৎপাদন।